হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? পিবি জানো তো বলো চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমি তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ছবির ধাঁধা নিয়ে এসেছি। এবার দেখো তো বন্ধুরা, তোমাদের ভালো লাগে কিনা বা মজা লাগে কিনা। তাহলে থাকো আমার সঙ্গে আর দেখতে থাকো মজার মজার ধাঁধা, আর তার সাথে উত্তরটাও দাও তোমরা। আজকের প্রথম ধাঁধায় দেখতে পাচ্ছি দুটো ছবি। এই দুটো ছবির মধ্যে একটাতে লেখা আছে 9 আর আরেকটায় লেখা আছে ডি। এবার এই দুটো শব্দকে জুড়ে তোমাদের একটা প্রাকৃতিক জিনিসের নাম বলতে হবে। এবার দেখো তো বন্ধুরা, তোমরা প্রাকৃতিক জিনিসটার নাম মনে করতে পারো কিনা। এর জন্য তোমরা সময় পাবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে তোমাদের উত্তরটাকে বলে দিতে হবে। তা চলো, বলো এবার উত্তরটা। এই 5 সেকেন্ড সময়ের মধ্যে আশা করি তোমরা উত্তরটা বলেই ফেলবে, এতটাই সোজা। তাহলে বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো এবার তাহলে আমি একটু বলে দিই, ঠিক আছে? প্রথমে আছে 9, মানে এটাকে আমরা ধরবো। আর তারপরেরটা আছে ডি, তার মানে দুটোকে জুড়ে দিলে উত্তরটা হবে নদী, মানে নদী। তাহলে একটা প্রাকৃতিক জিনিসের নাম হলো, তাই না বন্ধুরা? কি বন্ধুরা, উত্তরটা একেবারেই সোজা ছিল, তাই না? তোমরা সবাই নিশ্চয় দিয়ে ফেলেছো উত্তরটা। এবার চলো যাই পরের ধাঁধাতে, দেখি কি আছে সেখানে। এবারে দ্বিতীয় ধাঁধায় দেখতে পাচ্ছি দুটো লেখা আছে পাশাপাশি। একটায় লেখা আছে গণ আর একটায় লেখা আছে ইংরেজির এস। তাহলে এই দুটো শব্দকে জুড়ে আমাদের একটা ছেলের নাম তৈরি করতে হবে। আশা করছি তোমরা এতক্ষণে বুঝেই গেছো। ঠিক আছে, তাহলে চটপট দিয়ে ফেলো উত্তরটা। কি বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো, প্রথমে দেখতে পাচ্ছি লেখা আছে গণ, আর এস মানে হচ্ছে দুটো মিলে গণ এস, মানে গণেশ। গণেশ ঠাকুরের কথা বলছি, বুঝতে পেরেছো? যেটা ছেলেরও নাম। এই উত্তরটা খুবই সোজা ছিল, তাই না বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই দিয়েছো, আমার আর বলার অপেক্ষা কেউ রাখোনি। আচ্ছা ঠিক আছে, চলো এবার তাহলে পরবর্তী ধাঁধায় যাওয়া যাক। পরবর্তী ধাঁধায় দেখি কি আছে। এবারের ধাঁধায় দেখতে পাচ্ছি বন্ধুরা 3টে ছবি। এবার এই 3টে ছবি দেখে তোমাদেরকে একটা জায়গার নাম বলতে হবে। এবার তোমরা বলো দেখি। এবার তো আমি আর ওইগুলো বলে দেবো না কি কি আছে, তোমরা দেখে গেস করে একটা জায়গার নাম বলো দেখি, তারপরে আমি বলছি কি হবে। কি বন্ধুরা, এবারকার উত্তরটাও তোমরাই নিশ্চয়ই দিয়ে ফেলেছো। এবার দেখো আমি একটু বলি, দেখো তোমাদের উত্তরের সঙ্গে মেলে কিনা। প্রথমে দেখতে পাচ্ছি এক বাটি জাম। এখানে আমরা শুধু জাম শব্দটাই নেব। পরের ছবিটা দেখছি চোখের ছবি, তাই এখানে তো আমাদের চোখ ধরলে হবে না, এখানে আমরা চোখের ইংরাজি শব্দটা নেব, মানে আই। আর সবশেষে লেখা আছে কা। তাহলে 3টে ছবিকে আমরা যদি জুড়ে দিই তাহলে হলো জাম, আই আর কা, মানে হলো জামাইকা, যা একটা দেশের নাম। কি বন্ধুরা, এটাই তো লিখেছো তোমরা, তাই না? এবার চলো যাই পরবর্তী ধাঁধায়, দেখি গিয়ে সেখানে কি আছে। এবারে আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি। এবার এই দুটো ছবি দেখে আমাদের একটা জিনিসের নাম বলতে হবে। এবার বলো তো বন্ধুরা, জিনিসটার নাম কি হতে পারে? তাহলে এবার উত্তরটা বলি। দেখো, প্রথমে আছে টিক চিহ্ন, তারপরে আছে লয় হস্যি। তাহলে টিক আর লি, তার মানে দুটো ছবিকে জুড়ে দিলে জিনিসটা হবে টিকলি। আমরা তো জানি সবাই। কি বন্ধুরা, উত্তরটা খুবই সোজা ছিল, তাই না? এবারের ধাঁধাতে
বন্ধুরা, তিনটে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার এই তিনটে ছবি দেখে কিছু একটা বোঝানো হয়েছে। এবার তোমরা কি বলতে পারবে যে এখানে কি বোঝানো হয়েছে? দেখো তো দেখি, বলতে পারো কি না? কি বন্ধুরা, বুঝতে পারলে কিছু এখানে কি বলা হয়েছে? আচ্ছা দেখো, প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি বেনি, আর তারপরের ছবিটায় আমরা দেখতে পাচ্ছি মাছের আঁশ, আর 3 নম্বর ছবিটায় আমরা দেখতে পাচ্ছি কলা। তাহলে তিনটে ছবিকে জুড়ে দিয়ে হবে উত্তরটা বেনি আঁশ সহ কলা। তাহলে বুঝতে পারলে উত্তরটা? তার মানে উত্তরটা হবে বেনিয়া সহ কলা মানে সূর্যের 7টা রং। এইবারের ধাঁধাতে আছে দুটো ছবি। এবার এই দুটো ছবি দেখে তোমাদের একটা ফুলের নাম বলতে হবে। আশা করছি তোমরা সবাই পারবে উত্তরটা। তাহলে বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা উত্তরটা দিয়েই ফেলেছো। তাহলে এবার আমি বলি উত্তরটা। দেখো, প্রথম ছবিতে আছে লেখা ব, আর পরের ছবিটা দেখতে পাচ্ছি কুল, মানে কুলের ছবি। তাহলে দুটো ছবি মিলে উত্তরটা হবে বকুল, যা একটা ফুলের নাম, তাই না বন্ধুরা? তাহলে চলো এবার চলে যাই পরবর্তী ধাঁধায়, দেখি কি আছে সেখানে। বন্ধুরা, এবারের ধাঁধায় আমরা দেখতে পাচ্ছি দুটো ছবি। এবার এই দুটো ছবি দেখে তোমাদের একটা ছেলের নাম বলতে হবে। এবার বলো দেখি ছেলেটার নাম কি হতে পারে? কি বন্ধুরা, উত্তরটা নিশ্চয়ই তোমরা সবাই দিয়ে ফেলেছো। ঠিক আছে, তবু আমি একবার বলে দিই। তা প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি মৌমাছির ছবি। এবার মৌমাছির ইংরাজি শব্দটা আমরা নেব বি। আর পরের ছবিটায় আমরা দেখতে পাচ্ছি কাশ ফুলের ছবি। তাহলে দুটো ছবিকে জুড়ে দিলে আমরা যে উত্তরটা পাবো তা হলো বি আর কাশ, মানে বিকাশ, যা একটা ছেলের নাম। কি মজার ছিল না উত্তরটা? বন্ধুরা, তোমরা কে কটা ধাঁধার উত্তর দিতে পারলে তা কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এবার চলো যাই পরবর্তী ধাঁধায়, দেখি সেখানে কি আছে। এবারের ধাঁধায় দেখছি তিনটে ছবি আছে। এই তিনটে ছবি দেখে তোমাদের একটা খুব জনপ্রিয় শব্দ তৈরি করতে হবে। এবার বলো দেখি শব্দটা কি হবে? খুবই সোজা উত্তরটা, বলো তাহলে। বন্ধুরা, উত্তরটা কি দিতে পেরেছো তোমরা? ঠিক আছে, চলো আমি একবার বলি, দেখো মিলিয়ে দেখো কি হয় উত্তরটা। প্রথম ছবিতে দেখছি গরুর ছবি। এবার গরুকে আমরা গো বলতে পারি। এবার দ্বিতীয় ছবিটায় লেখা আছে এন, আর 3 নম্বর ছবিতে দেখতে পাচ্ছি দায়ের ছবি। এবার তিনটে ছবিকে যদি আমরা জুড়ে দিই তাহলে উত্তরটা হবে গো, এন আর দা, মানে গোয়েন্দা। খুব সোজা ছিল উত্তরটা, তাই না? এবারের ধাঁধায় দেখতে পাচ্ছি সেই তিনটে ছবি। এবার এই তিনটে ছবি দেখে তোমাদের একটা জায়গার নাম বলতে হবে। এবার বলো দেখি বন্ধুরা, জায়গাটার নাম কি হবে? কি বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো, প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি কানের ছবি, যাকে আমরা কর্ণও বলতে পারি। দ্বিতীয় ছবিতে লেখা আছে 8, আর 3 নম্বর ছবিটায় দেখতে পাচ্ছি এটাতেও লেখা আছে TALK, মানে টক। এবার তিনটে ছবিকে জুড়ে দিয়ে উত্তরটা হবে কর্ণ 8 টক, মানে হচ্ছে কর্ণাটক, যা একটা জায়গার নাম। বন্ধুরা, এইরকম আরও মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এবারের ধাঁধাটায় দেখো দুটো ছবি আছে। এবার এই দুটো ছবি দেখে তোমাদের একটা জিনিসের নাম বলতে হবে। এবার বলো তো বন্ধুরা, জিনিসটার নাম কি হতে পারে?
এটা সবাই জানে যদিও জিনিসটার নাম। এবারে দেখো, প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি টু লেখা, কিন্তু আমরা টু উচ্চারণটা করব না, আমরা টু উচ্চারণ করব। আর দ্বিতীয় ছবিটায় দেখতে পাচ্ছি বড়ি দেওয়ার ছবি, মানে বড়ি। এবার দুটো ছবিকে আমরা যদি জুড়ে দিই তাহলে উত্তরটা হবে টু, মানে টু, আর বড়ি মানে হচ্ছে তুবড়ি, যা একটা জিনিসের নাম, যা আমরা অনুষ্ঠানে ফোটাই, আনন্দ হয় আমাদের, তাই না বন্ধুরা? তোমরা কে কে তুবড়ি ফাটাও কমেন্ট করে জানিও। বন্ধুরা, এবারের ধাঁধাতে আছে 3টি ছবি। এবার এই 3টি ছবি দেখে তোমাদের একটা শব্দ তৈরি করতে হবে। এবার বলো দেখি শব্দটা কি? এই শব্দটা শুনলে তোমরা খুব হাসো। এবার ভেবে দেখো, এটা আমি তোমাদেরকে কিন্তু ক্লু দিয়ে দিলাম। এবার বলে ফেলো শব্দটা কি? কি বন্ধুরা, কি দিলে উত্তরটা? দেখো, প্রথম ছবিটায় দেখতে পাচ্ছি হাতির শুঁড়, আবার দ্বিতীয় ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি হাতির শুঁড়, আর 3 নম্বর ছবিটায় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হর্ষই। এবার 3টে ছবিকে জুড়ে দিলে উত্তরটা হবে শুঁড়, শুঁড় আর ই, মানে সুরসুরি, যা শুনলে তোমরা সবাই হাসতে থাকো, তাই না বন্ধুরা? তোমাদের কার কার সুরসুরি দিলে হাসি পায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এবারে ধাঁধায় দেখছি 3টে ছবি। এবার এই 3টে ছবি দেখে তোমাদের একটা মেয়ের নাম তৈরি করতে হবে। এবার বলো দেখি বন্ধুরা, মেয়েটার নাম কি হতে পারে? কি বন্ধুরা, উত্তরটা তোমরা এতক্ষণে মনে হয় দিয়েই দিয়েছো। ঠিক আছে, তবু আমি একবার দিয়ে দিই। দেখো, প্রথম ছবিটায় আমরা দেখতে পাচ্ছি প্রদীপের ছবি। তা প্রদীপ পুরো শব্দটা আমরা নেব না, এখানে খালি দীপ শব্দটাই নেব। এবার দ্বিতীয় ছবিটায় রয়েছে হর্ষই লেখা, আর 3 নম্বর ছবিটায় কয়াকার লেখা। এবার তাহলে 3টে ছবিকে জুড়ে দিলে সঠিক উত্তরটি হবে দীপ, ই আর কয়াকার, মানে দীপিকা, যা একটি মেয়ের নাম, তাই না বন্ধুরা? এবারের ধাঁধাটা খুব ইন্টারেস্টিং। এবার তোমরা বলো তো বন্ধুরা, এমন একটা মেয়ের নাম বলো যার নামে একটা ফলও হয়। এবার এই উত্তরটা তোমরা যদি দিতে পারো তাহলে বলবো তোমরা সত্যিই বুদ্ধিমান। এবার এর উত্তরটা চটপট দিয়ে ফেলো তো, আর এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরটা দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা? তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখেছো বলে। আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিতে একটুও ভুলো না বন্ধুরা। প্লিজ বন্ধুর পাশে থেকো সর্বদা। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আরও মজার মজার ধাঁধা নিয়ে। ঠিক আছে বন্ধুরা, ততক্ষণের জন্য বাই।